আসসালামু আলাইকুম। ন্যায়ের কণ্ঠ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদুল্লাহ নাঈম। দর্শক, বাংলাদেশের কোটি কোটি মানুষ বুক ভরা স্বপ্ন নিয়ে আজ চেয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে। আশা করছে এই সরকার পরিবর্তন আনবে, রাষ্ট্রে ভারসাম্য এবং ইনসাফ কায়েম করবে, দেশের ভবিষ্যৎকে একটি নিরাপদ পথ দেখাবে। কিন্তু বাস্তবতা অত্যন্ত ভয়ঙ্কর। যে সরকারকে ঘিরে এত প্রত্যাশা, সেই সরকারই বাংলাদেশের জন্য এক ভয়ানক বিপর্যয়ের দ্বার উন্মুক্ত করছে। দর্শক, আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির ওপর যত আযাব এসেছে, তার মধ্যে সবচেয়ে ভয়াবহ আযাব নেমেছিল যে জাতির ওপর, সে জাতির নাম হলো কওমে লূত। এই জাতির অপরাধ ছিল সমকামিতা। তারা পুরুষে পুরুষে কামাচার করত, যা তখনকার মানব সমাজেও ছিল অস্বাভাবিক, বিকৃত ও জঘন্য। আর এই বিকৃতির প্রতিদানে আল্লাহ তাআলা একসাথে তিনটি ভয়াবহ আযাব দিয়ে তাদের পাকড়াও করেছিলেন। প্রথমত, বিকট আওয়াজ, যাতে তাদের হৃৎপিণ্ড ফেটে যাচ্ছিল। দ্বিতীয়ত, আসমান থেকে নেমে আসা পাথরের বৃষ্টি, যা তাদের চূর্ণ বিচূর্ণ করে ফেলে। তৃতীয়ত, পুরো ভূখণ্ড উপরে উঠিয়ে উল্টো করে ধসিয়ে দেওয়া হয়েছিল। একই সাথে তিন ধরনের শাস্তি কোনো জাতিকে এর আগে বা পরে কখনো দেওয়া হয়নি। শুধু কওমে লূত সমকামিতার কারণে এই ভয়াবহ পরিণতির শিকার হয়েছিল। দর্শক, এই কাহিনী কেবল ইতিহাস নয়, বরং সময়ের জন্য এক সতর্ক বাণী। শুনতে অবাক লাগলেও আজ এই ভয়ঙ্কর বিকৃতির পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে শত শত আউলিয়ায়ে কেরামের পাকভূমি, এই পূর্ব বাংলা তথা বাংলাদেশের শাসকবর্গের একটি মহল, যারা বাংলাদেশে একটি সমকামী প্রজন্ম তৈরি করে বাংলার পাক জমিনকে নাপাক বানাতে মরিয়া হয়ে উঠেছে। দর্শক, কেমন লাগবে যদি আপনার সন্তান আপনাকে বলে, আমি একজন সমকামী? আপনার সন্তানের মাথায় সমকামিতার বিষ ঢুকিয়ে দিতে বাংলাদেশকে সমকামীদের অভয়ারণ্যে পরিণত করার এক ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ে থাকা কয়েকজন কর্মকর্তা। সবচেয়ে ভয়ঙ্কর সংবাদ হলো, তাদের মধ্যে মূল যে ব্যক্তি, তিনি হলেন স্বয়ং অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের উপদেষ্টা, যার নাম লামিয়া মোরশেদ, যিনি অন্তর্বর্তী সরকার প্রধানের গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবে নিয়োজিত রয়েছেন। দর্শক, লামিয়া মোরশেদ নাম শুনে আপনি ভাবতেই পারেন হয়তো একজন মুসলিম নারী দেশের কল্যাণে কাজ করছেন, কিন্তু বাস্তবতা অত্যন্ত উদ্বেগজনক এবং নৈতিকভাবে চরম বিপর্যয়কর। লামিয়া মোরশেদ 2013 সাল থেকেই বাংলাদেশে এলজিবিটি নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছে। সেই 2013 সাল থেকেই তিনি ডক্টর ইউনূসের নিজস্ব অফিসের প্রধান ডিরেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন। দর্শক, 2013 সালে রঙিন দেশ নামের একটি সমকামী ফেসবুক পেজে লামিয়া মোরশেদের ছবি দিয়ে একটি পোস্ট পাবলিশ করা হয়, যেখানে লামিয়া মোরশেদ হোমোফোবিয়া তথা এলজিবিটির বিরোধিতাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। দর্শক, 2013 সালে পাবলিশ হওয়া সেই পোস্টে সুস্পষ্ট বলা হয়, লামিয়া মোরশেদ ঢাকাস্থ ডক্টর ইউনূসের অফিসের প্রধান কার্যনির্বাহী হিসেবে নিয়োজিত আছেন এবং তিনি বাংলাদেশে সমকামী সংস্কৃতিকে স্বীকৃতি দেওয়ার আন্দোলনে সরাসরি যুক্ত হয়েছেন। এই পোস্টে আরও বলা হয়, তিনি বাংলাদেশের সমকামী সম্প্রদায়ের 99 জন মিত্র ও বন্ধুর সাথে এই আন্দোলনে অংশ নিয়েছেন। এরা সবাই বিশ্বাস করে মানুষের যৌন প্রবৃত্তি যাই হোক, সবাই সমান মর্যাদার অধিকারী এবং সমকামীদের বিরুদ্ধে কোনো বৈষম্য চলতে পারে না। দর্শক, 2013 সালের এই পোস্ট রঙিন দেশ প্রকাশ করেছিল, যেখানে লামিয়া স্পষ্টভাবে সমকামিতা মিশনে নামার ঘোষণা দেয়। এত কিছু স্পষ্ট থাকার পরেও ডক্টর ইউনূস কেন এই লামিয়া মোরশেদকেই নিজের উপদেষ্টা হিসেবে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে আসছেন, সেই প্রশ্ন দর্শকদের বিবেকের উপর রেখে গেলাম। দর্শক, যারা কওমে লূতের জঘন্য ইতিহাসের পুনরাবৃত্তি করে শাহজালালের পাকভূমিতে খোদার গজবকে নিজের হাতে আমন্ত্রণ জানাচ্ছে, যদি তাদের এখনই না থামানো যায়, তবে সেই ভয়াবহ দিন আসবে যেদিন একজন পিতা নিজের সন্তানের দিকে তাকিয়ে চিনে উঠতে পারবে না। যে ছেলে একদিন কোরআন হাতে মাদ্রাসায় গিয়েছিল, আজ সে হাতে তুলবে
ইন্দুর ধরা রংধনুর পতাকা। সন্তানের চোখে তখন ঈমান থাকবে না, থাকবে অহংকার। সে বলবে, বাবা, আমি তো এখন লুকিয়ে কিছু করি না, আমি একজন গর্বিত সমকামী। আপনার বুক ফেটে যাবে, আপনার কণ্ঠ রুদ্ধ হয়ে আসবে, কিন্তু তখন আর কিছুই করার থাকবে না। দর্শক, এই আগুন একবার বাড়ির দরজায় পৌঁছে গেলে তখন কেবল ছাই গোনার সময় থাকবে, প্রতিরোধ করার সুযোগ থাকবে না। তাই আজই রুখে দাঁড়ান, আজই আওয়াজ তুলুন, আজই সন্তানকে রক্ষা করুন, ভবিষ্যৎকে আগুন থেকে টেনে বের করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।